ম্যাডাম সরুন সরুন, আমার একটা খুব জরুরি কাজ আছে। আরে তুই কি পাগল নাকি? উইদাউট এনি পারমিশন তুই আমার ক্যাবিনেট ঢুকে আমাকে চেয়ার থেকে উঠিয়ে দিলি? তুই কি জানিস তুই এখন কি করছিস? যা এখান থেকে, বেরো। ম্যাডাম আমি আমার কাজটা শেষ করেই চলে যাচ্ছি। তুই কি কাজ করবি? তুই কোনোদিন কম্পিউটার দেখেছিস? যা এখন এখান থেকে। হ্যাঁ ম্যাডাম দেখিনি, কিন্তু দয়া করে ডিস্টার্ব করবেন না, আমাকে আমার কাজটা করতে দিন। দেখ তুই অনেক ছোট, তাই তোকে শান্তভাবে বলছি, বেশি বাড়াবাড়ি করিস না। যা এখন এখান থেকে। ম্যাডাম আমি শুধু আমার কাজটা করছি, কাজটা হয়ে গেলেই আমি চলে যাব। আমাকে একটু শান্তিতে কাজটা করতে দিন। তুই কম্পিউটার নিয়ে যা শুরু করেছিস, তুই জানিস এই কম্পিউটারের দাম কত? কোনো ক্ষতি হলে তোর বাবা সাবধানে এই কম্পিউটারটা ঠিক করার। তুই কি সেটা বুঝতে পারছিস? ম্যাডাম আপনি এত কথা কেন বলছেন? আমি তো বলছি এই কাজটা শেষ করে আমি চলে যাব। প্লিজ মাত্র 2 মিনিট, একদম চুপ করে থাকবেন। তুই কিছুতেই শুনবি না তাই না? দাঁড়া, তোর বাবাকে এক্ষুনি কল করছি, তারপর বুঝবি। ঠিক আছে, আপনি যাকে খুশি ডাকেন, তাতে আমার কোনো যায় আসে না। হ্যালো গোপাল, হ্যাঁ তুমি এক্ষুনি আমার কেবিনে আসো। ঠিক আছে ম্যাম, আসছি। এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি ছবি দুইটাকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো আমিন। ম্যাম আপনি আমায় ডেকেছিলেন? গোপাল দেখো তোমার মেয়েকে, ওর মধ্যে সামান্য ম্যানার্সটুকুও নেই। ও আমার কেবিনে ঢুকে আমাকেই আমার চেয়ার থেকে সরিয়ে দিয়েছে। আর দেখো আমার কম্পিউটার নিয়ে কি সব করার চেষ্টা করছে। ঋতিকা তুই এটা কি করছিস? আমি তোকে পড়ার টেবিলে পড়তে দিয়ে এসেছিলাম, তা না করে তুই এখানে কি করছিস? চল আমার সাথে। বাবা প্লিজ আমাকে মাত্র 2 মিনিট সময় দাও। আমি একটা খুব জরুরি কাজ করছি, এটা শেষ হলে আমি এখান থেকে চলে যাব। কথা দিচ্ছি তোমাকে আমি। ঋতিকা আমি তোকে উঠতে বললাম না? একদম জেদ করবি না, চল আমার সাথে। বাবা আমাকে একটু সময় দাও না, আমি তো বলছি কাজটা শেষ করে আমি চলে যাব। তাহলে বারবার কেন বিরক্ত করছো? একটু চুপ করবে প্লিজ? বাহ চমৎকার, তোমার মেয়ে তো দেখছে তোমার কথা বিন্দুমাত্র পানি তুলছে না। তুমি কি ওকে বিন্দুমাত্র শিক্ষা দাওনি? বড়দের মুখের উপর তখন থেকে কিভাবে তর্ক করে যাচ্ছে। সরি ম্যাম, আমি ওকে এক্ষুনি সরিয়ে দিচ্ছি। দেখো মা, আমি একটা ইম্পর্টেন্ট প্রজেক্টের কাজ করছি, এটা যদি সময় মতো শেষ না হয় তাহলে আমার চাকরিটা ইন্টারনেটে পড়ে যাবে, সাথে তোমার বাবার চাকরিটাও ঝুঁকি পড়বে। তাই তোমাকে ভালোবেসে বলছি, প্লিজ ওঠো এখান থেকে। ঋতিকা শুনতে পারলি না ম্যাম কি বললেন? আমি কিন্তু আর একবারও বলবো না, ওটা এখান থেকে। বাবা তোমরা কি একটু চুপ করবে? আমি তো বারবার বলছি আমাকে একটু সময় দাও।